রকস্টার নিয়ে, রকস্টারে সাকিব ভাইয়ার লুক ডিফারেন্ট। অনেক আগে না, ছোটোবেলা যখন ছিলাম সিনেমা দেখা হতো না, আমরা তখন টিভিতেই সিনেমা দেখতাম, মাঝখানে সিনেমা হলে আসাও হতো না। পরে হচ্ছে রিসেন্ট এই 4-5 বছর ধরে এত ভালো ভালো সিনেমা আসতেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি সবগুলো সিনেমা হলে যে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। সিনেমা হলে গেলে আসলে সময় কাটে, দেখা যায় ফ্রি টাইমে বাংলাদেশে করতে গেলে এক পার্কেই যেতে হয়, নাহলে সিনেমা হলে। সো সিনেমা হলে যদি নতুন নতুন মুভি আসে, সেটা তো আমাদের জন্যই ভালো, খুবই ভালো লাগে। রকস্টার নিয়ে, রকস্টারে সাকিব ভাইয়ার লুক ডিফারেন্ট। এখানে হচ্ছে পুরো টিজারটা দেখলাম, খুবই ভালো লেগেছে। আমার মনে হয় ডিফারেন্ট কিছু হবে এবং ইট উইল বি ব্লাস্ট। আমরা মানে বলতে পারি যে মানে হলিউড বলিউডের সঙ্গে মানে পাল্লা দিয়েই বাংলাদেশের সিনেমাগুলো চলছে। হলিউড বলিউডের সাথে কেন পাল্লা দিতে হবে? যে দেশের সিনেমা সে দেশের জন্য, তো তা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায়, বাট তাদের সাথে কেন কম্পেয়ার করতে হবে? বাংলাদেশি ইজ বাংলাদেশি, সো বাংলাদেশি হিসেবেই সব জায়গায় চিনবে, কারোর সাথে কম্পেয়ার করার কিন্তু কোনো প্রয়োজন নাই। উই আর দ্য বেস্ট। এবং পাশাপাশি আপু, যেহেতু আজকে একটা মানে অভিযোগ নিয়ে আপনি এসেছেন, সেটা নিয়ে শেষ করব। এবং লাস্ট, আপনার কোন অবস্থানে আছে এবং মানে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে কোনো আশ্বস্ত করেছে কিনা এখন আমি বলি, আমি তো হচ্ছে কয়দিন ধরে বিষয়টা দেখছি। আমি প্রথমে ভেবেছিলাম যে মৌসুমী আপু এটা নিয়ে স্টেপ নেবে, সো যেটা দেখছি যে স্টেপ নেওয়ার পরেও হচ্ছে আমাদের হাসান জাহাঙ্গীর ভাইয়া, উনি খুব জোর গলায় অনেক মিডিয়ার সামনে অনেক কথা বলছে। সো আমি ভাবলাম যে আমার আসলে এই মুভিটা ঠেকানো উচিত। সো আমি তো ঠেকানোর কেউ না, বাট আই ট্রাইড, বিকজ আমার অজান্তে আমার এগুলো ইউজ করা উচিত না। সো আমি আমাদের নাটকের ডিরেক্টর্স গিল্ড, অ্যাক্টর ইকুইটি, ওখানেও অ্যাপ্লিকেশন করেছি। এখানে এফডিসিতে এসে তাদের এখানেও অ্যাপ্লিকেশন করেছি 2-3 জায়গায়। সেন্সর বোর্ডেও অ্যাপ্লাই করবো। সো আমি চাইবো যে এই সিনেমা যেন রিলিজ না হয়। এই সিনেমা রিলিজ হলে আসলে সিনেমারই ক্ষতি। আর তারপরে যদি রিলিজ করে, তাহলে আমি বলবো যে আমার ছবি আর আমার যদি কিছু ফুটেজ থাকে, সেগুলো তাকে ডিলিট করতে হবে। আপু, এই বিষয়ে কি মৌসুমী আপুর সাথে কোনো কথা হয়েছে? আমার আসলে কারোর সাথেই কথা হয়নি। আমি হচ্ছে আমার পক্ষ থেকে আমার বিষয় নিয়ে কথা বলছি আর কি। আচ্ছা, হাসান জাহাঙ্গীর ভাইয়া একটা উল্লেখ করেছিল যে এই সিনেমা নিয়ে যদি কেউ সমালোচনা করে বা এই সিনেমার যদি ক্ষতি হয়, তাকে আমরা সাইবার ক্রাইমে মামলা করি। সে কিসের মামলা দিবে? মানে এই সিনেমা যদি রিলিজ না হয়, সে সাইবার ক্রাইমে কী নিয়ে মামলা দিবে? সে, তার কাছে কোনো প্রুফ আছে, কোনো এভিডেন্স আছে? অ্যান্ড উই হ্যাভ লটস অফ প্রুফস। আমাদের কাছে প্রুফসের অভাব নাই। সে কোনটা দিয়ে আটকাবে? আমরা যদি মামলা করি, আমরা যদি মানে অর্থদণ্ড করি, সে নিতে পারবে না। বাট উই আর নট ডুইং দিস। আমরা তার মতো তো না। সে যে বিষয়টা বলেছে যে মৌসুমী তিনি হচ্ছে বাইরে থাকার কারণে তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি, কিন্তু আপনি তো দেশে ছিলেন। বাইরে থাকার জন্য কেন কন্ট্যাক্ট করা সম্ভব হবে না? কেন, বাইরে কি কাগজপত্র ছিল না? তার ভাষ্য মতো সে এটা জানিয়েছে। সেটাই তো বলছি, সে যেটাই বলুক, আপনাদের সামনে যদি নেক্সট টাইম আসে, বলবেন ভাই আপনি প্রুফ দেখান, আপনার কাছে কি প্রুফ আছে। আর আমাকে জিজ্ঞেস করেন প্রুফ, আই হ্যাভ লটস অফ প্রুফস। আমি তো একা ভিকটিম হয়নি, আমার সাথে আরও আর্টিস্ট ছিল, তারাও ভিকটিম হয়েছে, তারাও তার বিরুদ্ধে কথা বলবে, সমস্যা নাই। এবং আমি এটাও শুনলাম যে অনেকে সে নাকি পেমেন্টই দেয়নি, এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আপনি সিনেমার বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু সিনেমাতে আপনার শুধু ছবি ইউজ করেছে, কিছু ক্লিপও ইউজ করেছে হয়তো বা। ওই যে আমার যে নাটক করা হয়েছে গাজী টিভিতে 7 পর্বের, ওখান থেকে কিছু সিকোয়েন্স সে বাদ পড়েছে, সেখান থেকে সেই সিকোয়েন্সগুলো সে এখানে ঢুকিয়েছে।